আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ক্রেডিট হয়েছে। কি হয়েছে দিদি? আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকেছে। সে কি? কে দিয়েছে? বুঝতে পারছি না। কাল সকালেই একবার ব্যাংক খুললে ব্যাংকে যেতে হবে। টাকা দিয়েছে। কোনো খেলা হচ্ছে কেন জানি না, খেলা মনে হচ্ছে, কেউ খেলছে, গেম খেলছে। কে? কে আবার? হয় ওই বাবু সোনা, না হলে বাবু সোনার বাবা কিরণকান্তি ব্যানার্জি, আর না হলে আমার দিদির শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি। এই কেসের রেজাল্ট কি হবে সেটা তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। বড়দা কৃপানকে কেউ বাঁচাতে পারবে না। আমি পারবো, আমি বাঁচাবো, আমি ওকে বাঁচাবো। কেউ কিচ্ছু করতে পারবে না, ওই অ্যাডভোকেট গাঙ্গুলি কিচ্ছু করতে পারবে না। এগিয়ে তুমি একবার বসাতে পারবে ওই পল্টুকে, একবার আমার সামনে আনতে পারবে? পারবো, যেভাবেই হোক নিয়ে আসবো আমি। কিভাবে আনবে? কিভাবে আনবে সেটা জেনে তুমি কি করবে? সেটা অবশ্য আমি আন্দাজ করতে পারি তুমি কিভাবে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবো আমি? হ্যাঁ, কিভাবে? কেন? নিশ্চয়ই অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে তোমার বিশেষ কোনো যোগসূত্র আছে। সেই যোগসূত্রের প্রভাব খাটিয়ে তুমি সেখানে পৌঁছে যাবে, তাই না? কি কে হয় তোমার অ্যাডভোকেট গাঙ্গুলি? তুমি এত কনফিডেন্ট কি করে হও? কি তো দাও, কে হয় তোমার? আপনি আপনার সীমার মধ্যে থাকুন। এটা আমার জীবন মরণের সমস্যা, আমার সংসারের সমস্যা, আমার ঘরের সমস্যা, আমার বরের সমস্যা। আমি আমার বরের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। আর এর মধ্যে আপনাকে ইন্টারফেয়ার না করলেও চলবে, বুঝতে পেরেছেন? দরকার পড়লে একজন খুর শ্বশুর মশাইকে তার বাড়ির পুত্রবধূ অপমানও পর্যন্ত করতে পারে। গিরি, ঠিক করে কথা বলো। কি হচ্ছে কি? এসব তুমি কি করছো? কি সব সময় চেঁচামেচি কেন করছো? ঝগড়াঝাটি কেন করছো তুমি? ওর কাজই তো সবকিছু কমপ্লিকেটেড করে দেওয়া। এখানে গিনি ট্রাই করে যাচ্ছে, আমরা সবাই ট্রাই করছি যাতে কেসটা সলভ হয়, আর ও খালি গিনিকে ইরিটেট করে যাচ্ছে। ইরিটেট করছি না, আমি ইরিটেট করছি না ওকে। তোমাদের ভ্যালুজের সঙ্গে সঙ্গে, তোমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গে এই মেয়েটার মূল্যবোধ একেবারে মরে গেছে। একটা স্বার্থপর মেয়ে, পদ্ম এই বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করেছে, তার শ্লীলতাহানি হয়েছে, তাকে মোলেস্ট করার চেষ্টা করা হয়েছে। কই এই বাড়ির একটা লোক তো তার পাশে দাঁড়ায়নি। এই তো আমার পিতৃতুল্য বড়দা আর মায়ের মতো বড় বৌদি। প্রলয়, কি হচ্ছে কি? তুমি এভাবে আমাকে পিঞ্চ করো না। পিঞ্চ করছি না বড় বৌদি, ফ্যাক্ট মানতে হবে। তোমাদের বিবেকেও লাগেনি, কোথাও লাগেনি, অথচ বাইরের একটা মেয়ে তার বিবেকে লেগেছে। সে উইদাউট ফিজ, বিনা পারিশ্রমিকে পদ্মর হাত ধরে তার পাশে দাঁড়িয়েছে। কেন? একটা মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার জন্য। আর কোনো কথা নয়, আর একটা কথা নয়, আর কোনো ভাষণ নয়। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা আমার বাড়ির ড্রয়িং রুম, আর আমি বাড়ির কর্তা। এত বড় একটা অনুষ্ঠান, এত লোকজন নিমন্ত্রিত, দুদিন পরে বাড়িটা সাজানো হবে। আমার ছেলের বিয়ে, বুঝতে পেরেছিস? আমার ছেলের বিয়ে, তোর নয়। আর সেই জন্যই তো তুই এরকম সেলফিশের মতো ব্যবহার করছিস।
বড় বড় ভাষণ দিচ্ছিস, উন্নত বিবেক দেখাচ্ছিস। আমার বিবেকের কোনো দরকার নেই। আমি জিততে চাই, এটা আমার প্রফেশন, এটা আমার পেশা। পেশাগতভাবে আমি ওকালতি করি, আমি একজন উকিল, আমি ওকালতি করি। আমি কখনো কোনো কেস হারিনি, আর এই কেসটাও হারবো না। আমি এটা জিততে চাই, আমি জিততে চাই at any cost। গিরি, হ্যাঁ বাবা। পল্টুকে আমার সামনে নিয়ে এসো, আমি কথা বলতে চাই। দাদা, আপনারা কি করবেন? ওটা তুমি বুঝবে না। সেটা আমি বুঝি। থাক না, এই, তুমি চুপ করো। আমি বুঝি। কি বুঝিস তুই? সাক্ষী কেনা বেচা হবে। মোটা টাকার বিনিময়ে, তাই না প্রখ্যাত অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি? আমার খাবার এসেছে? আমার খাবার, আমার খাবার কোথায়? হ্যাঁ, আমার পাইট কোথায়? পাইট, আমার পাইটটা কোথায়? কে? কি ব্যাপার? আমি কি এখানে উপোস করতে এসেছি? এসব রুটি ফুটে আমি খাই না। আমার পাইট কোথায়? পাইট? বোতলে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললাম না তুমি ঠিক জোগাড় করে দেবে, কারণ তুমি জানো তোমার আমাকে কাজে লাগবে। আমি পল্টু, বুঝেছো? পল্টু ছকটা ভালো জানে। তোমার আমাকে প্রয়োজন, আমাকে খাইয়ে দাইয়ে ঠিক করে রাখবে, বুঝেছো? আমার একটা চেম্বারের ব্যবস্থা করো তো। এ কি দুধ? আমি পাইট চেয়েছিলাম, পাইট। হ্যাঁ, দুধ, গরুর দুধ, একবারে খাঁটি দুধ। আমি দুধ খেতে এসেছি? আমি দুধ খাই নাকি? আমি পাইট চাই, পাইট। আপনি কিন্তু স্যারকে ইনসাল্ট করছেন। গুরুজনরা যখন কথা বলে তখন মাঝখানে কথা বলতে নেই, ঠিক করে কথা বলতে শেখো। এটা আমাদের পারিবারিক ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর ও পরিবারেরই একজন। কি করছো কি তুমি? তুমি পরিবারের সবার সাথে কেন শত্রুতা করছো? কেন সবার বিরাগ ভাজন হচ্ছে? প্লিজ, তুমি কি বুঝতে পারছো না? আমি বুঝতে চাইছি না। এটা আরেকটা অন্যায় শুরু হচ্ছে, আর একটা অন্যায় শুরু হচ্ছে। বললাম না, যে কোনো অন্যায় করতে আমি প্রস্তুত। প্রলয়, প্রলয়, কাল বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক অতিথি। সকালবেলা আইবুড়ো ভাত আছে, তারপরে সন্ধ্যাবেলা একটা বিশেষ অনুষ্ঠান। প্লিজ প্রলয়, প্লিজ প্রলয়, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তুমি আমার দেওর, তুমি তো আমার ঠাকুরপো, তোমার কোনো দায়িত্ব নেই? স্বস্তিক তোমার পুত্রবৎ নয়? তুমি চাও না সে ভালো থাকুক? কি হলো বলো না প্রলয়, তুমি চাও না? আচ্ছা, কাব্যা তো একটা মেয়ে, সেও তো একটা স্বপ্ন দেখেছে প্রলয়। তুমি পদ্মকে নিয়ে ভাবছো, অথচ কাব্যাকে নিয়ে ভাবছো না। আজকে যদি কাব্যার বিয়েটা ভেঙে যায়, তুমি আমাকে বলো সে কি নিয়ে বাঁচবে? তুমি বলো, তার বিয়েটা যদি ভেঙে যায় কি হলো? বলো প্রলয়, উত্তর দাও। বিয়েটা ভাঙবেই বড় বৌদি।